সাধারণ মানুষকে ধাক্কা দিয়ে তাদের উপরে আবার চোটপাট কে করছে? কি দরকার বলুন তো, ছাড়ুন না। নিরীহ মানুষদের জীবনের কি কোনো দাম নেই? টাকা থাকলে কি মন মর্জি করা যায়? আর সব জেনেও আমি এখানে বসে থাকবো না। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি যাচ্ছি। তোরি 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 অন্যায় করেছে, গলাবাজি হচ্ছে। মাম্মাম ঠিকই বলেছিল, এই তো পুরো আমার বাবার মতন, একদম হিরো। গুড গুড গুড। তুমি এখানে কি করছো? চলো চল। তোরি তুমি তুমি মামামকে না বলে কেন গাড়ি থেকে নেমেছো? আরে হ্যাঁ, আমি তো বাবাকে দেখতে এসেছিলাম। বাবা? হ্যাঁ, ওই তো একেবারে সিনেমার হিরো। চলুন সুধা, রাস্তা খালি হচ্ছে। একে এই নুইসেন্সের জন্য অনেকটা দেরি হয়ে গেছে। চলুন, আমি ওকে নিয়ে বসাচ্ছি। চলুন। चलते चलते देखो ना हम कहाँ आ गए, जन्नते कर यही तू दिखे क्यों नहीं, चाँद सूरज सभी है यहाँ, इंतजार तेरा सदियों से সুধা আশেপাশেই আছে। আমার মন বলছে সুধা ফিরবে, ফিরতে তো হবেই, ফিরতে তো হবেই সুধাকে। যেদিন ফিরবে সেদিন আমার সব প্রশ্নের উত্তর চাইব, উত্তর দিতে হবে সুধা, ফিরতে হবে, উত্তরও দিতে হবে। আপনাদের সব অ্যারেঞ্জমেন্ট ডান? হ্যাঁ, আয়োজন সব আমাদের হয়ে গেছে। আপনি আইবুড়ো ভাতের দিনটা একটু সামলে নিন, বাকি বিয়ের দায়িত্বটা আমার হবু মামি এসে সামলে নেবে। আচ্ছা বেশ, তাহলে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা শুরু করে দিই, অনেকটা বেলা হয়ে গেল। না আন্টি, আমার মামু না এলে এই অনুষ্ঠানটা শুরু করা যাবে না। আসেননি এখন উনি? না, উনি আজকে মুম্বাই থেকে আসছেন। আমার মামু ওয়ার্ল্ডের বেস্ট মামু। আমি ছোটোবেলা থেকে ওনার কাছেই মানুষ হয়েছি জানি। অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যাওয়ার পর উনিই আমাকে বড় করেছেন, আমাকে বিদেশে পড়তে পাঠিয়েছে। এখন যে আমি একজন ফ্যাশন ডিজাইনার, সেটা আমার মামুর জন্যই। বাহ, আপনি তো তাহলে খুবই ভাগ্যবতী বলতে হয়। একদম। আমার মামু হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট 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 ফটোগ্রাফার, আর একটা তো ইভেন্ট কোম্পানিও খুলেছে। আর তার সাথে দুজন খুব স্পেশাল গেস্ট আসছে ফ্লাইটে করে। তাহলে তো অপেক্ষা করতেই হয়।
আচ্ছা আপনার মাম্মু এত গুণী মানুষ, আপনি আসুন আমার সঙ্গে দেখুন তো সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে কিনা আয়োজন। আমার কিছু বাসন আছে আপনাকে দেখাচ্ছি যেটা ব্যবহার করবো এখানে। রানী ওই থালাটা দাও তো একটু। হ্যাঁ এই যে পছন্দ। ওয়াও আন্টি, ইটস সো প্রিটি। মামুর খুব পছন্দ হবে এটা। আমার বর এগুলো নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ আমার মেয়ে এতগুলো বছর ধরে সংরক্ষণ করেছে। এইটা রানী রেখে দাও। এটা আপনার মেয়ে কোথায় আন্টি? আসেনি? সে কবে আমাদের উপর অভিমান করে চলে গেছে। কাকি বলছি, বাসনগুলো দেখে নিয়েছো ঠিক করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই এক মিনিট। হ্যাঁ এই ত্রিপর্ণা নিয়ে যা না, কোন এখানে দাঁড়িয়ে রয়েছে একা, ওকে বসা, নিয়ে গিয়ে ওকে ওখানে। বাটি একটু কম মনে হচ্ছে তাই তো দেখলাম। তাই? হ্যাঁ হ্যাঁ তুমি একটা কাজ করো, রান্নাঘরে যেগুলো লাগবে সেগুলোকে নিয়ে যাও। বিজিত শোন, বলছি বাসন মনে হচ্ছে কিছু কম আছে। কি বাসন কম আছে? বাটি কম আছে তো। 120টা পাটি আনলাম তো। আর একটু বেশি করে নিয়ে আয় বাবা যায়। আচ্ছা আমি বাড়িকে নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি দেখো, আমি একবার ফোন করে আসছি। কই দেখি আমাদের কোণে কোথায় ছবি তোলা হচ্ছে বুঝি? কই দেখি দেখি। আন্টি আমি না একটা ফোন করে আসছি। হ্যাঁ মা এসো এসো। এইদিকে সব ঠিকঠাক আছে না? দেখে নি একটু দেখি একটু দেখি। হ্যালো মামু, তুমি কোথায়? তোমার জন্য আমার আইব্রো ভাতের অনুষ্ঠান শুরু হচ্ছে না। চোখ বন্ধ কর। আচ্ছা করলাম। 1 2 3। মামু, আরে মামু, কতদিন পরে দেখা হলো তোমার সাথে। দাঁড়া দেখ। ওরে বাবা, তোকে তো একেবারে প্রিন্সেস লাগছে রে। থ্যাংক ইউ। যাই হোক, গিফট। গিফট? হ্যাঁ আমার গিফট। হে বাবা, দেখেছিস আমি একদম ভুলে গেছি। হতেই পারে না, আমার মামু আমার জন্য গিফট আনবে না, ইম্পসিবল। আমার ফেভারিট প্রিন্সেসের জন্য তার ফেভারিট ডায়মন্ড নেকলেস। দেখ তো পছন্দ হয়েছে কিনা। খুব সুন্দর, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার আসল গিফটটা কোথায়? কি আসল গিফট? হ্যাঁ, সে কোথায় যার জন্য এতদিন ধরে ওয়েট করে আছি, যার উপরে তুমি লাট্টু হয়ে আছো। তো পিকেছিস না রে তুই? হ্যাঁ আজকে সবাই দেখছে তো। হ্যাঁ দেখুক না, দেখুক না, আমি কান ধরলে কিচ্ছু হবে না। আরে না, ছাড়ো, আজকে এরকম করো না। দেখো কথাটা তো সত্যি, 5 বছর ধরে ওয়েট করে আছো। দেখো আমরা বেস্ট ফ্রেন্ড, একবার আমার বিয়েটা হতে দাও। তোমার বিয়ে না আমি করিয়েই ছাড়বো। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো কোথায় তোমার বেস্ট ফ্রেন্ড? এই তো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? দাঁড়ান এক সেকেন্ড দাও। What rubbish is this? What is this? এসব কি? হ্যাঁ, কে করেছে এই শুট? দাদা ভাই এটা দাদা টিয়ার নিজে প্ল্যান করেছে। কি বল? আরে দাদা ভাই, শি ইজ এ ভেরি ফেমাস মডেল। ও আচ্ছা, মডেল হলেই তেজ বেকারি ফেস হয়ে যাওয়া যাবে। ভেরি নাইস। কি হবে এই ছবিগুলো দিয়ে? কি হবে এখন? রাবিশ। এটা মডেলিং এর শুট ছিল না, সেটা ইনফর্ম করা হয়নি কেন? আরে তেজ বেকারির ফেস হওয়ার জন্য চোখে আত্মবিশ্বাস, সততা দরকার। বাহ, খুব সুন্দর আয়োজন হয়েছে। যাকে এক ঝলক দেখলে চারদিক থমকে যাবে। ওয়াও, শি ইজ গর্জিয়াস মামু। হাই, আমি রুক্মিণী। হাই, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তোমার ব্যাপারে অনেক শুনেছি আমি। ও তাই নাকি? আমিও কিন্তু তোমার গল্প অনেক শুনেছি। হ্যালো সৌমি দিদি, হ্যালো, আমি তরি। আমি তো তোমাকে চিনি। কিভাবে? কিভাবে? আমি তো তোমার প্রচুর ফটো দেখেছি, এত। আর মামুর কাছ থেকে তোমার অনেক গল্প শুনেছি।